অপু দাঁড়াও, এই যে তোমার বেতনটা। স্যার ঈদের তো এখন অনেক দেরি, আর আপনি এখনই আমাকে স্যালারি দিয়ে দিচ্ছেন। আর যদি কিছু মনে না করেন, যদি বোনাসটা দিতেন তাহলে অনেক ভালো হয়ে যেত। বোনাস? অবশ্য বোনাসের কথা আমি নিজেও চিন্তা করেছিলাম। এক মিনিট, এই যে নাও। স্যার ঈদের আগে বোনাস পেয়ে গেলাম, আমি অনেক খুশি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে তোমার জন্যই তো আমার বাসাটা এত সাজানো গোছানো থাকে, তোমার কথা তো আমাকে ভাবতেই হবে। ঠিক আছে স্যার, আমি এখন আসি। তুহিন, তুমি যে ঈদের ছুটিতে বাড়িতে যাবে, তোমাকে বলেছিলাম যে একটা ছেলে ম্যানেজ করে এখানে রেখে যেতে। তুমি কি কোনো ছেলে ম্যানেজ করেছো? স্যার এখনো ম্যানেজ করতে পারিনি। মানে কি, তুমি এখন পর্যন্ত একটা ছেলেও ম্যানেজ করতে পারোনি? তুমি যদি অন্য কোনো ছেলে ম্যানেজ করতে না পারো, তাহলে তুমি আমার কাছে ছুটি চাও কোন মুখে? তুমি বলেছো ঈদের বেশ কয়েকদিন আগে তুমি বাড়িতে চলে যাবে। ওকে ঠিক আছে, চলে যাও, কিন্তু তুমি আমাকে এখানে একটা ছেলে ম্যানেজ করে দিয়ে তো যাবে। এখন তুমি যদি কোনো ছেলে ম্যানেজ করে না দাও, তাহলে এই বাসাটা কে দেখভাল করবে? স্যার আমি অনেক চেষ্টা করেছি, আমি কোথাও খুঁজে পাইনি, আর এই অল্প সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো, আমি এত কিছু বুঝি না, আমি যেটা বুঝি সেটা হচ্ছে তুমি হয় কোনো ছেলে ম্যানেজ করে দেবে, আর না হলে তোমার ছুটি হবে না, আর তুমি কোনো বেতনও পাবে না। মা, তুমি একটু পর পর খালি ফোন দাও কেন? আমি তো কাজ করছি। বাজান, আমার শরীরটা ভালো না, আর তোকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। আর ঈদেরও তো বেশি দিন নাই, তুই কবে আসছিস? মা, আমি না এই ঈদে আসতে পারবো না, বুঝেছো? তুই ঈদে আসতে পারবি না মানে? তোকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে, আর তুই বলছিস আসতে পারবি না? আমি কিছু জানি না, তোকে আসতেই হবে। মা, আমি না আসলে ঈদে আসতে পারবো না। স্যার আমাকে ছুটি দেবে না, আমার জায়গায় তো একটা লোক রাখতে হবে, তাই না? কিন্তু লোক এখন পাওয়া যাচ্ছে না। আমি যদি এখন ঠিকভাবে কাজ না করি, কাজ ফেলে রেখে বাসায় চলে যাই, তাহলে তো আমাকে বেতন দেবে না। বাজান, তোকে দেখার জন্য আমার মনটা কেমন যেন করছে, আর তুই যদি না আসিস একটু স্যারকে বুঝিয়ে বল, দেখ আসতে দেয় নাকি। ঠিক আছে, আমি দেখি স্যারকে বলে কি হয়। আচ্ছা মা, রাখি তাহলে, আমার কাজ করতে হবে, অনেক কাম পড়ে আছে। আর এত ঘন ঘন ফোন দিও না, আমি ফ্রি হলে তোমাকে ফোন দিব। ঠিক আছে। তুহিন, জি স্যার। কোনো ছেলে ব্যবস্থা করতে পেরেছো? স্যার আসলে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি কোথাও ছেলে খুঁজে পাইনি স্যার। হ্যাঁ, আমি জানি তুমি অনেক চেষ্টা করেছো, কিন্তু তুমি পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ছেলে না হয় আমি নিজেই খুঁজে নিব। এই নাও তোমার স্যালারি। মাস শেষ হওয়ার আগে স্যালারি দিয়ে দিচ্ছেন স্যার? হ্যাঁ, তোমার স্যালারিটা আমি তোমাকে দিয়ে দিলাম। ও হ্যাঁ, এই যে এইটা হচ্ছে তোমার বোনাস। দেখো তুহিন, তোমরা আমাদের এখানে কাজ করো, আর তোমরা যদি আমাদের এখানে সুন্দর করে কাজ না করো, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো না। এখন সামনে ঈদ, এখন তোমার মায়ের কাছে যাওয়াটা তোমার অনেক জরুরি। এখন আমি যদি তোমাকে তোমার মা পর্যন্ত যেতে না দেই, তাহলে তোমার মনটা খুশি থাকবে না, আর একজন মালিক হিসেবে সেটা আমার কাছে ভালো লাগবে না। আজকে আমি তোমার বেতন দিয়ে দিলাম, তোমাকে ছুটিও দিয়ে দিলাম, তুমি আজকেই তোমার বাড়িতে চলে যেতে পারো। স্যার আপনাকে বেতন বোনাস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু স্যার আমি তো গ্রামের বাড়িতে যেতে পারবো না। আমার গ্রামের বাড়িতে যেতে 2 দিন সময় লাগে, আর ঈদের আসেই তো 1 দিন। হ্যাঁ তুহিন, আমি এটা জানি যে তোমার বাড়ি অনেক দূরে, তোমার যেতে অনেক সময় লাগে, সেজন্যই আমি তোমাকে খুব দ্রুত প্লেনে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর দেখো, তোমাদেরকে খুশি রাখাই তো আমাদের কর্তব্য। হ্যাঁ, একটা টিকিট লাগবে, হবে? হ্যাঁ জি জি, ঠিক আছে। হ্যাঁ তুহিন, ব্যবস্থা হয়ে গিয়েছে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বাসায় পৌঁছে আপনাকে ফোন দিব। ঠিক আছে, তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম।